إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা ইমান আনছে আমি আল্লাহর উপরে, আপনি রাসূলের উপরে ইমান আনার পরে সুম্মালাম ইয়ারতাবু, মাঝখানে লড়র বড়র করে নাই, আগাও ঠিক রাখছে, গোড়াও ঠিক রাখছে, মাঝখানেও ঠিক রাখছে, কোনো সন্দেহ করে নাই। সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইমানের দাবিতে সত্যবাদী তারা হবে, তারাই তো সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ও বন্ধু, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তার অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে। যার অন্তরে নবীজির মহব্বত ভালোবাসা আছে, তার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে। যাদের অন্তরে সাহাবায়ে কেরামের জামাতের মহব্বত আছে, তাদের অন্তরে আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামাগণের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে এই মহব্বতগুলি আছে, তাদের অন্তরে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের মহব্বত আছে, মাদ্রাসা মসজিদের মহব্বত আছে, সুবিদারির মহব্বত আছে। ও মুসলমান বন্ধুরে, শ্যামতলী এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? আল্লাহকে যদি আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবে। আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার দিন কায়েমের পক্ষে আগায় আসে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। প্লিজ আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমার পরবর্তীতে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণ এখানে কথা বলবেন। আমি আমার নির্ধারিত সময় আপনাদেরকে কথাগুলো বলে দিয়ে যাই। বন্ধুরে, এদিক সেদিক নজর দিবেন না, দেখেন তো দিকে দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওবাজান আওয়ামী লীগকে আপনি মানুষ বলতে পারেন, বিএনপিকেও মানুষ বলতে পারেন, জামাত ইসলামকেও মানুষ বলতে পারেন। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন দ্বারা করে তিনারও মানুষ। এক কথায় না শব্দের অর্থ হলো মানুষ। প্লিজ বন্ধুরে, আমার বক্তব্যে দলীয় কোনো গন্ধ খুঁজবেন না। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট। আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন, না, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষ যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয় গো নবীজি,